হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গাইস, আপনি কি জানেন যে টুইটারকে টেক্কা দিতে ফেসবুক কোম্পানি মানে হচ্ছে ফেসবুকের অরিজিনাল কোম্পানির নাম হচ্ছে মেটা কোম্পানি কিন্তু কি নিয়ে আসলো? থ্রেড অ্যাপ নিয়ে আসলো। এই থ্রেড অ্যাপের মাধ্যমে কিন্তু টুইটারে যে সকল কাজ করা যায় সেই সকল কাজ কিন্তু আপনি ওই থ্রেড অ্যাপের মাধ্যমে কিন্তু করতে পারবেন। ওকে, এবং এই থ্রেড অ্যাপটা আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা আজকেই ভিডিও থেকে জানতে পারবেন। ওকে, যারা মূলত থ্রেড অ্যাপ ব্যবহার করতে যাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা খুবই হেল্পফুল হবে। অবশ্যই গাইস, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এই থ্রেড অ্যাপটি আপনি কিভাবে ইউজ করবেন এটি যদি থাকবে আজকে ভিডিওটা অবশ্যই স্কিপ না করে অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করেন। ওকে, এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন। সো ওয়েল গাইস, এখন আমরা কি করব? থ্রেড অ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখবো। ওকে, এবং হচ্ছে আমরা এটা কিভাবে ইউজ করব এটা আপনাদেরকে আমি দেখাই দিব। ওকে, মানে হচ্ছে টুইটারের মতনই বলা চলে। এই টুইটার যেরকম প্ল্যাটফর্ম, এটাও কিন্তু ওই সেম প্ল্যাটফর্ম, কিন্তু হচ্ছে এটার নামটা শুধু আলাদা। ওকে, কিন্তু হচ্ছে টুইটারকে টেক্কা দিতে কিন্তু মেটা কোম্পানি এই ফিচারটা নিয়ে এসেছে, মানে হচ্ছে এই অ্যাপসটা তারা নিজেদের থেকে কিন্তু এটা লঞ্চ করলো। ওকে গাইস, এখন আমরা কি করব? এটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে লাগবে কিন্তু ইনস্টাগ্রাম। অনেকে আছেন যারা হচ্ছে ফেসবুকের মাধ্যমে ক্রিয়েট করবেন, আমি আপনাদেরকে রিকমেন্ড করব না ফেসবুকের মাধ্যমে অ্যাকাউন্ট করার, আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করব সেটা হচ্ছে ইনস্টাগ্রামের মাধ্যমে আপনারা কি করবেন? অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তাহলে হবে কি একদম প্রফেশনালি বা প্রোফাইলি একদমই ভালো হবে। ওকে, তো গাইস আপনি কি করবেন? প্রথমে যাদের হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই তারা কি করবেন? একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে কিভাবে হচ্ছে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, এবং আপনি চাইলে আপনার নিজের মতন করে তৈরি করে নিতে পারেন, এবং ইউটিউবে অনেক ভিডিও আছে ইনস্টাগ্রাম কিভাবে তৈরি করতে হয়। ওকে, অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন করছি। আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন করবেন প্রথমে। তো ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। গাইস, এখান থেকে আপনাকে যেতে হবে আপনার প্রোফাইলে। সো এখান থেকে আমি প্রোফাইলে যাচ্ছি। প্রোফাইলে যাওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে। গাইস, উপরে দেখতে পাবেন হচ্ছে থ্রি ডট আইকন। ওকে গাইস, এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। গাইস, এখান থেকে কি করবেন? এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে সেটিং এর নিচে থ্রেড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন থ্রেডস। ওকে, আমি এখান থেকে কি করব? থ্রেডস এর অপশনে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন নিউ কিন্তু একটা অপশন চলে এসেছে। এটা কিন্তু নতুন অপশন অ্যাড করা হয়েছে। ওকে, আপনি কি করবেন? থ্রেড অপশনে ক্লিক করবেন। তো থ্রেড অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখানে ঘুরতেছে, এবং এখানে কিন্তু আমার যে ইনস্টাগ্রামের যে ইউজার আইডি এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, এবং এখানে কিন্তু আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি কিউআর কোড দেখা যাচ্ছে এবং টাইম দেখা যাচ্ছে। ওকে, এখানে কিন্তু আমাদের ইনস্টাগ্রামের নামও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এবং চাইলে কিন্তু আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে কিন্তু আপনারা ফলো করতে পারেন। ওকে, তো এখান থেকে কি করবেন? নিচে দেখতে পাবেন যে গেট থ্রেডস নামে একটা অপশন, আপনি এখান থেকে এটা অপশনে ক্লিক করবেন। তখন কিন্তু আপনাকে প্লে স্টোর সাজেস্ট করতে বলবে, আপনি এখান থেকে প্লে স্টোর দিবেন এবং আপনাকে অটোমেটিক্যালি প্লে স্টোর নিয়ে যাওয়া হবে। প্লে স্টোর থেকে আপনি কি করবেন? এই যে আপনার যে থ্রেড অ্যাপসটা এটা আপনি কি করবেন? ইনস্টল করে নেবেন। ওকে, যারা হচ্ছে আগে থেকে ইনস্টল করবেন তারা করে নিন, এবং হচ্ছে আপনি চাইলে এভাবেও আপনারা করতে পারেন। আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এই যে থ্রেড অ্যাপসটা এটা কিন্তু আমি ইনস্টল করে ফেলছি। আপনি যখন ইনস্টল করবেন, ইনস্টল করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে ওপেন নামে একটা অপশন চলে আসবে। ওকে, আপনি এখান থেকে ওপেন বাটনে ক্লিক করবেন। তো ওপেন বাটনে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ফ্রম মেটা অপশন কিন্তু চলে এসেছে, এবং আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টের সাথে কিন্তু আমরা লগ ইন করবো। ওকে, যেন আমাদের ইনস্টাগ্রামের যে লোগোটা সেটা কিন্তু চলে এসেছে, এবং এখানে আমরা কি করবো? একটা ক্লিক করবো। ওকে, তো এটা যখন আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন যে গেট রেডি ফর থ্রেডস। ওকে, মানে এখানে বলা হচ্ছে গেট রেডি ফর থ্রেডস, আপনার এখানে হচ্ছে রেডি হচ্ছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রোফাইলে আপনাদেরকে সেট আপ করতে হবে, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার যে নামটা সেই নামটা কিন্তু এখানে চলে এসেছে। ভিউ আপনি চাইলে অ্যাড করতে পারবেন এবং এখান থেকে লিঙ্ক অ্যাড করতে পারেন, ও প্রোফাইল লিঙ্ক বলা চলে। ওকে, যেহেতু হচ্ছে আপনি ইনস্টাগ্রামের মাধ্যমে লিঙ্ক অ্যাড করতে যাচ্ছেন, এক্ষেত্রে আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের ভিতর যেগুলো ভিউ দিয়ে রাখছেন বা লিঙ্ক অ্যাড করে রাখছেন এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে। ওকে, এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইমপ্রুভ ফ্রম ইনস্টাগ্রাম যে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো আপনি কি করবেন? ইমপ্রুভ ফ্রম ইনস্টাগ্রাম এই অপশনে ক্লিক করবেন। তো করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ইনস্টাগ্রামের যে বিওটা আমি দিয়ে রাখছিলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে। সো এখান থেকে কিন্তু আমাদের বাড়তি যে লেখা লাগলো না, তো ওটাই কিন্তু সেম চলে এসেছে। এখন আমরা কি করবো? নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ যে অপশনটা এখানে ক্লিক করবো, এবং তার আগে বলে রাখি যারা হচ্ছে ফেসবুকের মাধ্যমে অ্যাকাউন্ট করবেন এবং যারা হচ্ছে মূলত এই থ্রেড অ্যাপ একদম প্লে স্টোর থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের কিন্তু এখানে অনেক কিছু লেখা লাগবে। ওকে, আমি কিন্তু আপনাদেরকে সাজেস্ট করলাম যে আপনারা ইনস্টাগ্রামের মাধ্যমে অ্যাকাউন্টটা করবেন, তাহলে একদমই ভালো হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কমপ্লিট। তারপর আমরা এখান থেকে কন্টিনিউ অপশনে চলে যাচ্ছি।
তো কন্টিনিউ অপশনে চলে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে হচ্ছে প্রাইভেসি দেখাবে। সো আপনি এখান থেকে পাবলিক প্রাইভেসি এটা দিয়ে রাখতে পারেন। ওকে, তাহলে হচ্ছে আপনি সবকিছু শেয়ারিং করতে পারবেন। অলওয়েজ অন অফ অফ থ্রেডস ক্যান দি শেয়ার অ্যান্ড ইন্টারেস্ট উইথ ইয়োর কন্টেন্ট। ওকে, তো আপনি কি করবেন, এখান থেকে পাবলিকই দিয়ে রাখবেন, প্রাইভেট করবেন না। প্রাইভেট তাহলে হচ্ছে আপনার যে প্রোফাইলটা মানে থ্রেড অ্যাপের যে প্রোফাইলটা এটা কিন্তু প্রাইভেট হয়ে যাবে। আপনি এখান থেকে পাবলিক প্রোফাইল যেটা অপশন এটা আপনি এখান থেকে টিকমার্ক দিবেন। ওকে, দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাবেন কন্টিনিউ অপশন, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ওকে, তো তারপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে চাইলে হচ্ছে আপনার ফ্রেন্ডদেরকে ফলো দিতে পারেন। ওকে, এবং আপনি এখান থেকে চাইলে যে স্কিপ করতে পারেন, উপরে দেখতে পাচ্ছেন অ্যারো আইকন, এখানে ক্লিক করতে পারেন। ওকে, তো তারপর কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে আপনাকে বলা হবে যে হাউ থ্রেড ওয়ার্কস। ওকে, এখানে হচ্ছে কিভাবে কাজ করতে হয় বা এটা কিভাবে ইউজ করতে হয় এটা কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। ওকে, বা এখান থেকে আপনি পরবর্তীতে চাইলে পড়ে নিতে পারেন, আমি এখান থেকে পড়ছি না। ওকে, আমার এখানে পড়া লাগবে না। সো তারপর নিচে দেখতে পাচ্ছেন জয়েন থ্রেডস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, জয়েন থ্রেডস অপশনে ক্লিক করবেন। ওকে, আপনি যখন জয়েন থ্রেডস অপশনে ক্লিক করবেন, একটু ওয়েট করেন গাইস, আমাদের যে ইন্টারফেসটা সেটা কিন্তু চলে এসেছে। ওইখানে দেখতেই পাচ্ছেন না যে টুইটারের মতো যে মানে ইন্টারফেসটা সেটা কিন্তু চলে এসেছে। ওকে, এখন দেখেন, এখন যদি আমরা এখান থেকে প্রোফাইলে যাই, সো এখান থেকে যদি আমরা প্রোফাইলে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনস্টাগ্রামের যে প্রোফাইলটা ছিল সেই প্রোফাইলটা কিন্তু এখানেও চলে এসেছে। ওকে, সো এখন আমরা চাইলে কিন্তু এখান থেকে আমরা পোস্ট করতে পারি। আপনাদেরকে আমি এখন পোস্ট করা শেখাই। ওকে, তো এখান থেকে যদি এখানে যাই, এই যে এখানে একদম মধ্যে যেটা সেটা আপনি ক্লিক করবেন, এই যে পেন আইকনের মতো। তো এখানে যদি ক্লিক করার পরে এরকম আসবে। এখানে যদি আপনি চান যে যেটা আপনি পোস্ট করতে চাচ্ছেন সেটা আপনি এখানে লিখবেন। ওকে, এবং আপনি চাচ্ছেন যে গ্যালারি থেকে কিছু শেয়ার করবেন, এখানে চাইলে আপনি এই অপশনে ক্লিক করবেন, এই যে এই অপশনে। সো আমি এখান থেকে এই অপশনে ক্লিক করছি, করার পরে এরকম আসবে, গ্যালারিতে সিলেক্ট করলাম এবং আপনি চাইলে যেটা আপনি এখান থেকে পোস্ট করতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আমি এখান থেকে আমার যে ছবিটা সেই ছবিটা দিলাম, এখানে ডান বাটনে ক্লিক করলাম। তো আপনি চাইলে কিন্তু উপরে যে টাইটেলটা ছবির যে মানে টাইটেল বা আপনি যে স্ট্যাটাস লিখতে চাচ্ছেন সেটা আপনি উপরে দিয়ে দিতে পারেন এবং নিচে হচ্ছে অ্যাট দ্য টু থ্রেডস আপনি নিচে কিন্তু কমেন্টটা লিখতে পারেন। ওকে, তো এখান থেকে আমি লিখছি না, তারপর এখান থেকে পোস্ট বাটনে ক্লিক করবেন। ওকে, আমি এখানে পোস্ট করে দিচ্ছি। তো পোস্ট করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের যে থ্রেডস যে অ্যাপে কিন্তু আমরা একটা পোস্ট করলাম। ওকে, তো এখান থেকে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন এবং আরেকটা বিষয় দেখে এখানে দেখতে পাবেন হচ্ছে লাভ আইকন। তো লাভ আইকনে একটা ক্লিক করবেন, এখানে কিন্তু আপনি অ্যাক্টিভিটি দেখতে পারবেন, তারপর রিকোয়ার লিস্ট দেখতে পারবেন, মেনশন দেখতে পারবেন, আপনাদেরকে কে কি মেনশন করছে এবং ভেরিফাইড দেখতে পারবেন। ওকে, তো আপনার অ্যাকাউন্টে যদি ভেরিফাইড করেন আর কি তারপরে এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে সার্চ আইকন, সার্চ আইকনে ক্লিক করে আপনার ফ্রেন্ড সার্কেলকে আপনি এখান থেকে সার্চ করতে পারেন, যাদের হচ্ছে মূলত থ্রেড অ্যাপে অ্যাকাউন্ট আছে তাদেরকে আপনি এখান থেকে চাইলে সার্চ করে ফলো দিতে পারেন। ওকে, এবং এখান থেকে যদি আপনি হোমে আসেন, হোমে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এখানে পোস্ট করতেছে এবং হচ্ছে টুইট করতেছে। ওকে, এখানে চাইলে কিন্তু আপনি এখান থেকে পোস্ট করতে পারেন, টুইট করতে পারেন, যেটা আপনি এখান থেকে করতে পারেন। ওকে, এবং হচ্ছে বড় বড় কোম্পানি কিন্তু এখানে যদি আপনি টুইট করেন তারা কিন্তু রিপ্লাই দেয়। ওকে, মানে আপনি হচ্ছে এই যে টুইটারে যেরকম কাজ হয় মানে সেম কাজ কিন্তু এখানেও হবে। ওকে, আশা করি গাইস আপনাদেরকে আমি মানে বোঝাইতে পারছি যে গাইস আপনি কিভাবে আপনি এই থ্রেড যে অ্যাপটা এই অ্যাপে আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এটা আপনি কিভাবে ইউজ করবেন। ওকে, আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি গাইস এই ভিডিও থেকে আপনাদের কারো মানে বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। ওকে, তাহলে আমি নেক্সট ভিডিওতে এটা সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটা আপনার বন্ধুদের প্রোফাইলে অবশ্যই শেয়ার করে দিবেন। ওকে, তারা এই অ্যাপে অ্যাকাউন্ট করতে পারবে। ওকে, আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং যারা মূলত চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে, আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো গাইস এখানে ভিডিওটি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।